আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল অর্থাৎ অ্যাকাউন্টিং আর ফিনান্সের জন্য চ্যাপ্টার 7 এবং ম্যানেজমেন্টের জন্য চ্যাপ্টার 6 এর দ্বিতীয় ক্লাস করব। বাজেটিং এন্ড বাজেটারি কন্ট্রোল যে চ্যাপ্টারটা, এখানে 4টা থেকে 6টা অধ্যায়, 6টার মতো অধ্যায় আছে, 5-6টা। সাধারণত ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট থেকে অঙ্ক আসে। আমরা এই চ্যাপ্টারটা থেকে 2টা প্রশ্ন পেতে পারি পরীক্ষায়। এই জন্য এই চ্যাপ্টারটা আমরা আগে করতেছি। আপনার যদি মনে হয় যে এই এই চ্যাপ্টারের চেয়ে প্রথম চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বেশি বা দ্বিতীয়টা ইম্পর্টেন্ট, সেগুলোর ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। চক্র আকারে সবগুলি করানো হয় ইনশাল্লাহ। ধরেন চ্যাপ্টার 7-এর পরে আমি চ্যাপ্টার 8-এ যাবো, পরে 9-এ যাবো, আবার এই 4-এ আসবো, 3-এ আসবো, এভাবে সবগুলোই করাই দিব। মানে এখন আপনার আপাতত এটা করতেছি আমরা চ্যাপ্টার 6 বা 7। এক ম্যানেজমেন্টের জন্য 6, অ্যাকাউন্টিং আর ফিনান্সের জন্য চ্যাপ্টার 7। এই অধ্যায়গুলো ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল, এই এই বইয়েতে আমরা সবাই জানি যে ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, এগুলো সহজ চ্যাপ্টার এবং এখান থেকে 10 নম্বর সহজে পাওয়া যাবে। সিবিপি এই 3টা চ্যাপ্টার করলে মোটামুটি আপনার 330 নম্বর ভালো করে আনসার করা যায়। পরবর্তীতে এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার খুব সহজ। এখান থেকে 2টা প্রশ্ন আসে, অনেক সময় একটা আসে, অনেক সময় 2টা আসে, ক্যাশ বাজেট বা ক্যাপিটাল বাজেট। এটা করা উচিত, কারণ এই অধ্যায়ের যে ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট ছাড়াও প্রোডাকশন বাজেট, পারচেজ বাজেট, সেলস বাজেট, মাস্টার বাজেট, এরকম কিছু বাজেট আছে। সেগুলো আমি দেখাই দিতেছি, যেহেতু অনেক সময় ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসতে পারে। যারা এখানে A+-এর টার্গেট নিয়ে পড়তেছে, তাদের ওই চ্যাপ্টার গুলো দেখা উচিত। এই জন্য এগুলো করাইতেছি। আর এই নেক্সট 1 তারিখ থেকে আমি যেটা বড় প্রশ্ন পরীক্ষায় আসে এরকম একটা চ্যাপ্টার, যেমন ক্যাপিটাল বাজেট থেকে শুরু করতে পারি বা ক্যাশ বাজেট থেকে শুরু করবো আর কি 1 তারিখ থেকে। এই 1 তারিখের আগে আমরা গতদিন এই অঙ্কটা করছিলাম। আজকে এই প্রোডাকশন বাজেটের আরো একটা অঙ্ক আছে। হ্যাঁ, এখানে শিটে নাই এটা, ওইটা আমি আপনাদের বইতে পাবেন। বইয়ের ভিতরে ওই ওই ইয়েটা আছে, দেখি আমি। বইয়ের ভিতরে অঙ্কটা আছে, প্রতিটা বই আছে। সেখান থেকে আপনার ইচ্ছা করলে ডাউনলোড করে দেবেন বা শিটটা আপডেট করলে ওই অঙ্কটা আমি আপনাদের শিটের ভিতরে দিয়ে দিব। আজকে ছবি দেখে করে ফেলেন বা স্ক্রিনশট নিয়ে নেন। ওইটা অ্যাকাউন্টিং 2016 সালে আসছিল, 16 সালের 15 নম্বর। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 16 সালের 15 নম্বর এই অঙ্কটা বড় প্রশ্ন হিসেবে আসছিল। আপনার কাছে যদি এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট মনে না হয়, আপাতত 1 তারিখ পর্যন্ত অন্য অন্য চ্যাপ্টারের ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। 1 তারিখের দিকে যখন যখন নতুন চ্যাপ্টার ধরবো তখন থেকে করবেন। The production manager of XYZ company decides to maintain an inventory of raw material equal to the budgeted production needs for the next 2 month. এখন প্রোডাকশন ম্যানেজার যে আছে, সে 2 মাসের আপনার একটা বাজেট তৈরি করতে যাচ্ছে। Maintain inventory of raw material equal to the budgeted production needs of the next 2 months. Each unit of product takes 10 kg of raw material. তারা যে বিভিন্ন ধরনের পণ্য বানায়, প্রতিটা পণ্যের ক্ষেত্রেই 10 কেজি মাল লাগে। একটা মাল বানাতে, একটা একটা প্রোডাক্ট বানাতে 10 কেজি কাঁচা মাল লাগে। Inventory of finished goods is usually maintained at 1.5 month time of the following months of sales. আমরা সবসময় যে মালগুলা বানায় রাখি, আমরা কিছু মাল অতিরিক্ত রাখি, 1.5 মাস সময় যাতে চলে এরকম মাল আমাদের
থাকে, যেমন ধরেন ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, একটা মাল বানানোর পরে সঙ্গে সঙ্গে তো বিক্রি হয় না, একটু মাল আমরা বেশি বানায় রাখি যাতে বিক্রি 1.5 মাস পর্যন্ত সময় রাখি। যেমন ধরেন আপনি যদি মাল এমনি বানায় রাখলেন অল্প কিছু, পরে বিক্রি হয়ে গেল, শোরুম তো খালি পড়ে থাকবে, কাস্টমার এসে পাবে না। তা আমাদের মালগুলো প্রায় যেটা বিক্রি বানাই সেটা প্রায় 1.5 মাস থাকে। দ্য ফরকাস্ট সেলস অফ 6 মান্থ অফ নেক্সট ইয়ার ইন ইউনিটস আর এস ফলো। এখন আগামী 6 মাসে এই মালগুলো আমরা বেচবো। জানুয়ারিতে এতগুলো বেচবো, ফেব্রুয়ারিতে এতটুকু বেচবো, মার্চে এতটুকু বেচবো, বিক্রি করবো, এপ্রিল এতটুকু বিক্রি করবো, আমরা মেতে বিক্রি করবো, জুনে বিক্রি করবো। অন ডিসেম্বর 31st, the first last year, whereas 80,000 kg of raw material on hand, 80,000, গত বছর 80,000 কেজি মাল রয়ে গেছিল ডিসেম্বরের শেষে, আমরা জানুয়ারি থেকে অঙ্ক শুরু করতেছি। এবং অ্যান্ড 5,600 ইউনিটস অফ ফিনিশ গুডস, কাঁচামাল বাবদ রয়ে গেছিল আপনার 80,000 কেজি, আর বানানো পণ্য ছিল হলো আপনার আহ আপনার 5,600 ইউনিট। প্রশ্ন বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার বাজেট ফর প্রোডাকশন অ্যান্ড প্রিপেয়ার পারচেস অফ র মেটেরিয়াল ইন দ্য ইউনিট ফর অ্যাজ মেনি মান্থ অফ অ্যাজ পসিবল। যত জয় মাস সম্ভব অত মাসের আহ আপনার পারচেজ বাজেট করতে বলছি, প্রোডাকশন বাজেট করতে বলছি। প্রশ্ন পড়ার পর অনেক কিছু আপনি ধরতে পারেন নাই, বিষয়টা আমি একটু স্পষ্ট করে দিই। ধরেন আপনার একটা মিষ্টির দোকান আছে, হ্যাঁ, মিষ্টি বানান আপনি, মিষ্টি হয়তো বেশি হয়ে যায়, অন্য কিছু একটা ধরে নিই যেগুলাতে আমাদের বেশি পরিমাণ কাঁচামাল, আচ্ছা মিষ্টি দিয়ে ধরি। এখন বিষয়টা হলো এরকম যে আমরা কি করি, যে মিষ্টি বানাই, যে 1 কেজি মিষ্টি বানাতে 10 কেজি দুধ লাগে ধরে নেন, এখানে বলে দিচ্ছি। কাঁচামাল হলো দুধ, আর মিষ্টি হলো আপনার প্রোডাক্ট। তাহলে 10 কেজি লাগবে কি কাঁচামাল, দুধ লাগবে 10 কেজি, 1 কেজি মাল হবে। এরকম এখানে ডিসেম্বর মাসের 80,000 কেজি দুধ রয়ে গেছিল, আর কাঁচামাল হলো আপনার যে কি বলে মিষ্টি ধরে ধরে নেন হলো 5,600 কেজি মিষ্টি রয়ে গেছে। এরপর জানুয়ারি থেকে আমরা এই মালগুলো বিক্রি করতে চাচ্ছি, 6 মাসে যে যে মালগুলো বিক্রি করতে যাচ্ছি, এইগুলা যদি বানাতে চাই তাহলে অবশ্যই আমার কাঁচামাল প্রচুর পরিমাণ দরকার, কারণ 10 গুণ বেশি লাগে কাঁচামাল। তো কতগুলো কাঁচামাল কেনা উচিত সেটা আমার জানা দরকার। এই জন্য বলছে যে কতটুকু কিনবো 2 নাম্বার রিকোয়ারমেন্টে। আবার বলছে আমরা এই মালগুলো বিক্রি করতে হলে প্রোডাক্টও লাগবে, কতগুলো প্রোডাক্ট বানাবো। কারণ এখানে প্রোডাক্ট বানায় রাখলে যে 3600 প্রোডাক্ট বানাইলাম সেটা কি বিক্রি হয়ে যাবে এরকম না। 3600 প্রোডাক্ট বানানোর পরে আমাদের তো কিছু প্রোডাক্ট সামনের মাসের জন্য রাখবো, কারণ প্রোডাক্ট বানায় তো নিয়ে আসা যায় না, প্রোডাক্ট বানানোর পর সময় লাগে, 1.5 মাসের মতো সময় লাগে। এই জন্য আমাদের কিছু এক্সট্রা প্রোডাক্ট বানায় রাখতে হবে। এখন আমাদের এখানে বলছে কতটুকু মাল বানালে এই বিক্রয়টাও ঠিক মতো করতে পারবো ঠিক মতো, এবং কাঁচামাল কতগুলা আমাদের আইনে রাখা উচিত, সংগ্রহ করা উচিত, যাতে উৎপাদন বাধাগ্রস্ত না হয়। তাহলে এটা করার জন্য আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমরা প্রোডাকশন বাজেটের ঘর করতেছি। প্রবলেম 1, এটা হলো এক্সারসাইজ, প্রবলেম 2 লিখে রাখেন, কারণ এটা তো শিটে নাই, এটা দিব ভবিষ্যতে। আমরা প্রোডাকশন বাজেট করব, কতগুলো মাল আমাদের বানাবো জানুয়ারি, বড়, আচ্ছা চলবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জুনও দেওয়া আছে, কিন্তু জুনের গুলো হিসাব করে আসবে না, কারণ ওপেনিং আর এন্ডিং মেটেরিয়াল দেওয়া নাই আমাদের। আচ্ছা জুনও যদি করতে চাই পারবেন না আর কি, জুনের তথ্য নাই, জুনের তথ্য দেয়া নাই। আচ্ছা করি, তারপর বুঝা যায় সুবিধা হবে। এই 6 মাসের আমাকে প্রোডাকশন বাজেট করতে হবে, কতগুলো মাল বানাতে হবে। যদি আমি এই এই মালগুলো ধরেন সেলস দেওয়া আছে, যেগুলা জানুয়ারিতে এটা দেওয়া আছে, ফেব্রুয়ারিতে দেওয়া আছে,
এই মালগুলো যদি বিক্রি করতে চাই তাহলে কতগুলো বানাতে হবে আমাকে। এখন সেলস গুলা প্রশ্নে দেওয়া আছে, এটা লিখে ফেলি। আমি বিক্রি করতে যাচ্ছি 3600 মাল, 4200 মাল, 3200 মাল, এটা এই মালগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, 3800 মাল বিক্রি করতে যাচ্ছি। এখন এই মালগুলো যদি বিক্রি করতে চাই অবশ্যই বানাতে হবে। কতটুকু বানাতে হবে? তারা বলতেছে, এই লাইনটা একটু আরেকবার পড়ি আমরা। Inventory of finished goods is usually maintained at 1.5 time of the following months. আমরা যে মালগুলা বানায় রাখি 1.5 মাসের, 1.5 মাসের সময় লাগে বানানোর পর, তো নিশ্চয়ই এটা বিক্রি করতে পারছি, সময় লাগে 1.5 মাসের সময় লাগে। 1.5 মাস যদি সময় লাগে, সেক্ষেত্রে আমরা এই মালটা বানানোর জন্য 1.5 গুণ মাল আগে থেকে বানায় রাখবো, বা এই মালটা বানানোর জন্য 1.5 গুণ আগে থেকে মাল বানায় রাখবো, তাহলে বিপদে পড়বো না, সময় যেহেতু বেশি লাগে। এই ইন্ডিং ইনভেন্টরিটা আমরা বের করব, ওয়ার্কিং করে, ওয়ার্কিং ওয়ান এদিকে করি। ইন্ডিং ইনভেন্টরি জানুয়ারি, জানুয়ারি মাসে আপনার এই যে এইটা তো জানুয়ারিতে বানাবো, বানানোর পরে না ফেব্রুয়ারিতে এই মালগুলো আসবে, পরে বিক্রি করবো। তো এই জিনিসগুলো কিন্তু জানুয়ারিতে আমার বানাতে হবে। এই জিনিসটা কিন্তু মার্চের জিনিসটা আমাকে ফেব্রুয়ারিতে বানাতে হবে, এপ্রিলের জিনিসটা আমাকে মার্চে বানাতে হবে, মেটা আমাকে আগেই বানিয়ে নিতে হবে। না বানালে তো আমি সেটা পাঠাতে পারবো না। তো জানুয়ারিতে এলো ফেব্রুয়ারির 1.5 গুণ মাল বানাবো আমরা, ফেব্রুয়ারিতে যা লাগে আর 1.5 গুণ মাল বানাবো। তো মাল বানাবো আমরা 6300। ফেব্রুয়ারিতে মার্চের যে জিনিসটা আছে এটা 1.5 গুণ বানাবো, মার্চের 1.5 গুণ আসতেছে হলো 4800। এপ্রিলে এই যে এটা 1.5 গুণ আমরা রেখে দিব। জিনিসটা আমি আরো ক্লিয়ার করবো। মেতে জুনের যে মালগুলো আছে এটা 1.5 গুণ আমরা রাখবো, বানায় অতিরিক্ত রাখবো। এন্ডিং ইনভেন্টরি মানে বছর শেষে যে মালগুলো আপনার থাকবে। 1.5 মাসের মাল আপনি এক্সট্রা রেখে দেন, জানুয়ারি মাসে আপনি এই মালগুলো রেখে রাখছেন আর অতিরিক্ত, এগুলো অতিরিক্ত রাখছেন যাতে ফেব্রুয়ারিতে এখান থেকে ফেব্রুয়ারি মালগুলো বিক্রি করা যায় এবং মার্চের কিছু মালও বিক্রি করা যায়। 1.5 গুণ বাড়ায় করেন, কারণ কি আমাদের মালগুলো দোকান থেকে যাতে শেষ না হয়ে যায়, বাট বানাতে বানাতে তো সময় লাগবে। এটা প্রশ্নে বলা আছে এই 1.5 গুণটা। আমরা ইন্ডিং ইনভেন্টরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মার্চ এটা তো ভুল লিখছি না, ফেব্রুয়ারি মার্চ হলো এটা, এটা হলো এপ্রিল, মেটা করে ফেলছি না, এপ্রিল। শেষ হয়ে আসতেছে এখন। জুনেরটা আমার করা সম্ভব না, কারণ কি জুনের পরে কি মাস আছে, জুলাই মাসের তথ্য আমার কাছে নাই। তো এই জন্য জুনের কোনো হিসাব যেহেতু আমার কাছে নাই, এটা না করলেও চলবে, এটা করতে পারবো না আমরা। ইন্ডিং ইনভেন্টরি, এটা একটা নাই, তাহলে এটার করার দরকার নেই, ঘরটাই করার দরকার নেই। তা আমার 3600 মাল আমি বিক্রি করবো, আর এটা আমি অতিরিক্ত দোকানের ভিতরে রেখে দিব। টোটাল আমার 9900 মাল দরকার, এটা 9000 দরকার।
এখান থেকে ওপেনিং বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? গত ক্লাসে বা আগের ক্লাসে আমরা জানি প্রোডাকশন প্রোডাকশন বের করতে হলে সেলস প্লাস এন্ডিং মাইনাস ওপেনিং। এখন ওপেনিং কোনটাটা কত? জানুয়ারি মাসের ওপেনিং প্রশ্নে দেয়া আছে সুন্দর করে। এই যে দেখেন, ডিসেম্বর 31 তারিখের যে ব্যালেন্সটা, এটা হলো জানুয়ারির জন্য ওপেনিং। 5,600 মাল আগে থেকে ছিল, 5,600 আগে থেকে দেওয়া আছে। গত বছরের ডিসেম্বর, এটা এই বছরের এন্ডিং। ফেব্রুয়ারি মাসের এন্ডিং কোনটা জানেন? এটা। জানুয়ারি মাসের এন্ডিং ফেব্রুয়ারির বিগিনিং। আর এটা উল্টাপাল্টা হয়েছে না? মে এপ্রিলের টাকাগুলো উল্টাপাল্টা হয়েছে। জানুয়ারিটা ঠিক আছে, ফেব্রুয়ারিটা ঠিক আছে, মার্চেরটা ঠিক আছে, এপ্রিলেরটা এটা এপ্রিল, আর এটা হলো মে। মেটা নিচে চলে গেছে আর কি। হ্যাঁ, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, মেটা বাদ পড়ে গেছিল, এটা উপরে আসবে, এটা নিচে আসবে। এইটা হয়ে গেল এখানে, এইটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে। আর এটা এখানে গেলে লাভ নেই, এটা তো আমরা করতেছি না, এটা বাদ। প্রোডাকশন বেরিয়ে আসতেছে আমাদের। প্রোডাকশন এটা আসতেছে শেষ। প্রোডাকশন বাজেট শেষ। এখানে নতুন একটা জিনিস শিখলাম, তারা 1.5 মাসের মাল আগে থেকে মজুদ রাখে বলেই আমাদের এন্ডিং ইনভেন্টরি বিক্রয়ের চেয়ে 1.5 গুণ বেশি উৎপাদন হাতে রাখতে হবে। এটা হলো প্রোডাকশন বাজেট। এখন তারা বলছে পারচেজ বাজেট তৈরি করো। পারচেজ হলো কাঁচামাল আমরা কিনি। কাঁচামাল যদি আমি কিনতে হয়, কাঁচামাল কিন্তু 10 গুণ লাগে। এইগুলা যা আছে, এগুলা এতগুলা মাল যে বানাবো, ওই বানানোর 10 গুণ কাঁচামাল লাগবে আমাদের। যেমন এটা যদি বানাতে হয় আমার, এটা 10 গুণ লাগবে। এটা বানাতে হলে এটা 10 গুণ লাগবে, এটার 10 গুণ লাগবে, এটার 10 গুণ লাগবে, এটার 10 গুণ লাগবে। সবগুলারই জুন করা যাচ্ছে না, জুনের তো একটা তথ্য নাই, এই জন্য জুন করা যাবে না। এখন তারা প্রশ্নে বলেছে তুমি যতটুকু পারো সর্বোচ্চ মাসগুলো করে দেখাও। তা আমরা এই মে পর্যন্ত করতে পারতেছি, জুনের তথ্য নাই। এখন পারচেজ করতে হলে কাঁচামাল কিনতে গেলে 10 গুণ বেশি লাগে। প্রশ্ন করে 10 কেজি গুণ বেশি লাগে। তাহলে আমাদের প্রোডাকশন দরকার হবে প্রতি মাসে, কাঁচামাল দরকার হবে। একটা ওয়ার্কিং করি, ওয়ার্কিং এর আগে আমরা ছকটা করি, তাহলে বুঝতে পারবো ওয়ার্কিং কেন লাগতেছে আমাদের। প্রোডাকশন বাজেট, না সরি, পারচেজ বাজেট। পারচেজ বাজেট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরো যদি করতে পারি করলাম। এখন এখানে র মেটেরিয়াল দরকার হবে, যে 10 গুণ লাগবে। ধরেন জানুয়ারি মাসেতে এই জিনিসটা আমার দরকার, এটা 10 গুণ লাগবে। ফেব্রুয়ারি মাসে হলো এই 10 গুণ। মার্চেতে এই মালগুলো দরকার 10 গুণ। 10 গুণ যা আছে এটা আমার র মেটেরিয়াল লাগবে, এরকম সব প্রতি মাসেই লাগবে। মার্চ, এপ্রিল, মে, 10 গুণ লাগবে। আমি 3 মাসেই করতেছি, পর সবগুলো বুঝাই দিব।
এই কাঁচামালগুলো লাগবে এই পণ্য বানানোর জন্য। এখন আমরা তো কিছু মাল রেখে দিব হাতে, ক্লোজিং, কারণ যেটা আনবো সব যে হয়ে যাবে এরকম না। যেমন আমাদের কিন্তু বলে দিছিল যে ওপেনিং কিছু থাকে, ক্লোজিং কিছু থাকে। ক্লোজিং ইনভেন্টরি কি হবে? ক্লোজিং ইনভেন্টরি হলো আপনার, সবগুলো করে নিই। মার্চ পর্যন্ত আসছিলাম, এপ্রিলের 6,000 মাল 10 গুণ, মে 10 গুণ। এখন ক্লোজিং ইনভেন্টরি যোগ করতে হবে, বা এন্ডিং বা ক্লোজিং র ম্যাটেরিয়াল যোগ করতে হবে, বা এন্ডিং এন্ডিং যোগ করতে হবে। এন্ডিং কতটুকু রাখতে হবে? এখন জানুয়ারি মাসে তো 43,000 মাল আমি বিক্রি করে দিব, ভালো কথা। ফেব্রুয়ারি মাসের মালগুলো তোমার কিনে রাখতে হবে, কারণ আমার তো ফেব্রুয়ারি মাসে মাল বানাতে হবে না কিছু। এই জন্য আমাকে এটা তো আমি আগে থেকে এই জানুয়ারিটা যে বিক্রি করছি, এই 43,000, এইগুলা তো আমার লাগবে অতিরিক্ত 2 মাসের। 1.5 মাস বলা হয়েছে না? 1.5 মাস যদি হয়তো 2 মাস হইলো, 2 মাসের অতিরিক্ত মেটেরিয়াল আমার লাগবে। তো সেই হিসাবে আমার জানুয়ারি মাসে ফেব্রুয়ারি এবং মার্চের উৎপাদনের জন্য যতটুকু কাঁচামাল দরকার সেই জিনিসটা আমি অতিরিক্ত আগে থেকে রেখে দিব। কারণ এই যে এখানে ইন্ডিং মেটেরিয়াল কতটুকু, 6,300, এটা তো রয়ে যাবে। এই মালগুলা, এগুলো কেন রয়ে যাবে? ফেব্রুয়ারি এবং মার্চের জন্য এই জিনিসগুলো রয়ে যাবে। তা এই মালগুলো বানাইতে অবশ্যই আমার কোনো না কোনো প্রোডাক্ট লাগবে। তো এই জন্য আমরা যদি ওয়ার্কিং 3, এটা ছিল এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য। জানুয়ারিটা যদি বের করতে চাই তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসেরটা আমার অতিরিক্ত লাগবে। ফেব্রুয়ারিতে 27,000 মাল লাগতেছে, আর 56,000, সেই হিসাবে আমার 83,000 কেজি কাঁচামাল রয়ে যাবে। এখন ফেব্রুয়ারির যদি কাঁচামালগুলো আমার ফেব্রুয়ারির কাঁচামাল ইন্ডিং রাখতে চাই, তাহলে মার্চ এবং এপ্রিলের, মার্চের 56,000, এপ্রিলের হলো 60,000, এইটা আমার মজুদ থাকতে হবে বছর শেষে। তো 1,16,000 আসে। ফেব্রুয়ারি পর মার্চ, মার্চ মাসেরটা করতে হলে এপ্রিল আর মে দরকার। এপ্রিলের আছে 60,000, মেয়ের আছে 29,000। এখন মার্চের পরে যদি আমি এপ্রিলটা করতে যাই, এপ্রিলটা করতে হলে মে লাগবে, আর লাগবে হলো জুন। মে আর জুন, জুন মাসের অঙ্ক তো আমার করা নাই, তো আমি এপ্রিলটা করতে পারতেছি না। এই জন্য আমি এপ্রিল মে জুন এগুলো লিখি নাই। এই পর্যন্তই করা যাবে, এরপরে করা যাচ্ছে না, কারণ এপ্রিল মাসের তথ্য আমাদের কাছে নাই। সেই হিসাবে আমরা টাকা পেয়ে গেলাম। এইগুলা আমাদের এন্ডিং থাকবে। এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করলে আসতেছে 1,26,000। এটা যোগ করলে আসছে 1,83,000, 1,45,000। এখান থেকে ওপেনিং বাদ দিব। ওপেনিং, জানুয়ারির ওপেনিং প্রশ্নে দেওয়া আছে 80,000 কেজি। ফেব্রুয়ারির ওপেনিং হলো, এই যে এইটা হলো জানুয়ারির এন্ডিং, হলো ফেব্রুয়ারির ওপেনিং। মার্চের ওপেনিং হলো ফেব্রুয়ারির এন্ডিং।
সেই হিসাবে আপনার পারচেজ করে রাখতে হবে জানুয়ারি মাসে তার 46,000 কেজি, 60,000 কেজি ফেব্রুয়ারি মাসে কিনে রাখতে হবে, আর 29,000 কিনতে হবে মার্চ মাসে। এই ছিল পারচেজ বাজেট। অঙ্কগুলো একটু জটিল লাগে, কিন্তু সবাই তো এই অঙ্ক করবে না। যারা A+-এর টার্গেটে পড়তেছে তাদের জন্য। যারা ভাবতেছে না আমি A+ পাইতে হবে না, আমার মতো কোনো মতে একটা 60-65 পাইলেই হইতেছে, তাদের জন্য এই চ্যাপ্টারের দরকার নাই। তারা এইগুলা করবে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 5 আর কি সিভিপি, এবং যদি চ্যাপ্টার 3 করতে পারে ওকে, না হলে চ্যাপ্টার 2 করবে। চ্যাপ্টার 2, 5, 8, 9 এখান থেকে দুইটা আছে, এইগুলা করবে। এগুলা করলেই তো সব কমন থাকে। তা আপনার তো আর ওই পারচেজ বাজেট, প্রোডাকশন বাজেট, সেলস বাজেট এইগুলা আর লাগে না। হ্যাঁ, কিন্তু এটা কেন করাচ্ছি, আমি সম্পূর্ণ বই করাবো এই জন্য করাচ্ছি। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আপনার কোশ্চেন করতে হবে। আসসালামু আলাইকুম।